কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগে রীতিমতো তোলপাড় রাজনীতি। ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের পবিত্র ধর্মীয় আমানত, আর সেই জমি যদি গিলে নেন এক প্রাক্তন বিধায়ক, প্রশ্ন উঠছে জনগণ ভরসা রাখবে কোথায়? রাজনৈতিক ছত্রছায়ায় ওয়াকফ সম্পত্তিতে বছরের পর বছর বসবাস, যে সম্পত্তি ছিল সমাজের, তা যদি চলে যায় এক নেতার ব্যক্তিগত দখলে, তবে প্রশ্ন উঠবেই কজন প্রভাবশালী নেতা কি নিজের রাজনৈতিক শক্তির জেরে এই ওয়াকফ সম্পত্তিও নিজের দখলে করে নিতে পারেন? আর যদি পারেন, তবে সেই সমাজ যাবে কোথায়? নদিয়ার কৃষ্ণনগরে ওয়াকফ বোর্ডের জমি, প্রাক্তন বিধায়কের বসবাস অর্থাৎ তার বাসভবন, এখন তার কন্যা তৃণমূলের প্রার্থী। তার রাজনৈতিক উত্থানের সঙ্গে উঠে আসছে ধর্মীয় জায়গা দখলের গুরুতর অভিযোগ। কিন্তু এই জন্যই কি ভোট দিয়েছিল যে রাজ্যে থাকা ওয়াকফ সম্পত্তিগুলো তারা দখল করবে? আমি একটা চিত্র দেখাচ্ছি নদিয়ার এই মুহূর্তে। আলিফা আহমেদ, যিনি প্রার্থী হয়েছেন কালীগঞ্জে, তারই পিতা নাসিরউদ্দিন শাহ, তিনি এই ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রয়েছে। আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করছি আমাদেরকে, দেখুন। এই বিতর্কের শুরু বহু বছর আগে। নদিয়ার কৃষ্ণনগরে একাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা মুসলিম সমাজের ছাত্রছাত্রীদের হস্টেল, এতিমখানা কিংবা মসজিদের উন্নয়নের জন্য ব্যবহার করা যেত। কিন্তু অভিযোগ বলছে সেই জমির একাংশ বহু বছর ধরেই দখল করে রেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। এখানেই শেষ নয়, যে বাড়িতে তিনি দীর্ঘদিন ধরে থাকছেন, যেখানে তার কন্যা আলিফা আহমেদ বড় হয়েছেন, সেই বাড়ি ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে উঠেছে। এমনটাই অভিযোগ উঠেছে স্থানীয় এবং ওয়াকফ বোর্ড সূত্রে। অর্থাৎ একজন বিধায়ক তার ক্ষমতা ব্যবহার করে যে ধর্মীয় সম্পত্তি নিজের বাসভবনে রূপান্তরিত করেছেন, সেই সম্পত্তির উত্তরাধিকারী আজ নির্বাচনে দাঁড়িয়েছেন। এই ঘটনার সবচেয়ে স্পর্শকাতর দিক হচ্ছে, যখন মুসলিম ছাত্রছাত্রীরা কৃষ্ণনগরে আজও হস্টেলের জন্য জায়গা খুঁজে পায় না, তখন একটি বড় আকারের ওয়াকফ সম্পত্তি দখল থেকে যাচ্ছে একজন প্রাক্তন বিধায়কের পরিবারে। ওয়াকফ বোর্ড বারবার জানিয়েছে, অনুরোধও করেছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের সামনে তাদের হাত অনেকটাই বাঁধা। নাসিরউদ্দিন আহমেদ শুধু বিধায়ক ছিলেন না, তিনি রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্যও ছিলেন। অর্থাৎ ধর্মীয় সম্পত্তির রক্ষক নিজেই হয়ে উঠেছেন দখলদার। 19 জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত করেছে আলিফা আহমেদকে। তিনি সদ্য প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। কিন্তু প্রশ্ন একটাই, বাবার পদাঙ্কে চলবেন নাকি দায়িত্ব নেবেন সমাজের প্রতি? কালীগঞ্জ বিধানসভা আসনে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 1.5 লক্ষেরও বেশি, এবং ভোটাররাই এবার প্রশ্ন তুলছেন, একজন প্রার্থী যিনি নিজে জন্মেছেন, বড় হয়েছেন একটি বিতর্কিত ওয়াকফ সম্পত্তিতে, তিনি কি সমাজের সেই জমি ফিরিয়ে দেবেন? বর্তমানে ওয়াকফ সম্পত্তি নিয়ে গোটা দেশে আলোচনা চলছে। সম্পত্তি রেজিস্ট্রি, ব্যবহার এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে নানা জায়গায়। এই প্রেক্ষাপটে কালীগঞ্জের এই ঘটনা যেন এক বাস্তব প্রতিচ্ছবি, যেখানে একদিকে ধর্মীয় প্রতিষ্ঠান, অন্যদিকে রাজনৈতিক স্বার্থ। যারা মুসলিম সমাজের প্রতিনিধি বলে পরিচিত, যাদের দিকে তাকিয়ে থাকে সাধারণ মানুষ, তারাই যদি এই সমাজের পবিত্র ধর্মীয় সম্পত্তি জবরদখল করেন, তবে ভবিষ্যৎ কোথায়? এই উপনির্বাচন শুধুমাত্র ভোটের লড়াই নয়, এটা একটা পরীক্ষা। রাজনৈতিক প্রভাব বনাম ধর্মীয় আমানত, উত্তরাধিকার বনাম ন্যায়, প্রার্থী নাকি জবাবদাতা। তাই প্রশ্ন একটাই, ওয়াকফ সম্পত্তি কি সমাজের কাছে ফিরবে, নাকি আবারও থেকে যাবে প্রভাবশালী পরিবারের দখলে? 19 জুন কালীগঞ্জ সিদ্ধান্ত নেবে, নেতার কন্যা সমাজের পাশে থাকবেন, নাকি ক্ষমতার ছায়ায় আগের পথেই হাঁটবেন? আপনার ভোট শুধু একজনের নয়, সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভোট দিন বিবেক দিয়ে, প্রশ্ন করুন, উত্তর খুঁজুন, কারণ ধর্মীয় সম্পত্তি কারোর পারিবারিক সম্পত্তি নয়। ব্যুরো রিপোর্ট, E9 সংবাদ।